হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, সেটা হলো চিকেন স্প্রিং রোল। খেতে কিন্তু খুবই ভালো লাগে, বানানো তো একেবারেই সহজ, ভিডিও দেখলেই বানাতে পারবেন। তবে একটু বেশি বেশি খেতে হলে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে হবে। তো কীভাবে বানাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখে বানানোর চেষ্টা করবেন। আর একদমই সহজ প্রসেস, কোনো অসুবিধা হবে না বানাতে। দেখুন, কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম তেল, সরষের তেল, আর দিয়ে দিয়েছি একটু আদা কুচানো, পেঁয়াজ কুচানো, একটু কাঁচা লঙ্কা কুচানো, তারপরে দিয়ে দিচ্ছি একটু গাজর কুচানো। এভাবে কিছুক্ষণ রান্না করে অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এগুলো আপনারা দিতেও পারেন, নাও পারেন। তারপরে এবার একটু লবণ দিয়ে দিলাম, আর বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপর দিয়ে দেবো চিকেনটা কিমা করে রেখেছিলাম, সেটা দিয়েও রান্না করে নিচ্ছি। তারপর অর্ধেকটা পাতি লেবুর রস দিচ্ছি, আর টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ, আর 2 চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। এভাবে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এভাবে মিক্স করে দেবো। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে না ভিতরের মশলাটা। আর এইভাবে ধনেপাতা কুচিয়ে দিয়ে ঠান্ডা করে নেবো পুরটা। এইভাবে 1 কাপ একটা পাত্রে দিলাম ময়দা, আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর অল্প একটু লবণ দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে কিন্তু এভাবে একটা পাতলা বেটার তৈরি করে নেব। তারপরে ধরুন ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম, তারপরে এভাবে বেটারটা দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। দেখুন, আর যেটার সাহায্যে গোল করছি সেটা কিন্তু আমার একটা তেজপাতা। দেখুন এভাবে উল্টানো যাবে হাতে করে, কোনো অসুবিধা নেই, আপনাকে উঠে চলে আসবে। উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিলাম। আবার একটা দেখুন দেখিয়ে দিচ্ছি, এভাবে গোল করে নিচ্ছি সব কটাই। দেখুন কিভাবে বানাচ্ছি, দেখুন এভাবে পুরো বানিয়ে নিচ্ছি, বেটারটা দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন ভিতরের পুরটাও দিয়ে দিলাম, সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে স্প্রিং রোলগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন ভালোভাবে মুড়ে নিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কেমন বানাচ্ছি। আরেকটা দেখিয়ে দিলাম, এভাবে বেটারটা একটু সাইডে সাইডে ভিতরে লাগিয়ে নেবেন, তারপরে পুরটা দিয়ে এভাবে মুড়ে নেবেন, একেবারে সহজ। আবার এইভাবে পুরটা দিয়ে বেটারটা দিয়ে দিলাম কেন, যাতে খুলে না যায় যখন ফ্রাই করবেন। আর এই যে বেটারটার মধ্যে ডুবিয়ে তারপরে আবার বিস্কুট গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে কোট করে নেবেন। সুন্দর এভাবে কোট করা যায়, আর বেশ মুচমুচে হয় খেতে। একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি, বেশ মুচমুচে হয় খেতে, আপনারা যে কেউ বানাতে পারবেন। একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, তারপরে কয়েকটা স্প্রিং রোল এভাবে 3-4টা দিয়ে একসাথে এভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। তারপরে এইভাবে লাল লাল করে ফ্রাই করে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন তো এবারে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আপনাদের পছন্দ হয় কি না দেখুন কত সুন্দর লাগছে না। আর এই সুন্দর লাগলে তো হবে না, খেতেও তো সুন্দর হতে হবে, তাই না? তাই খেতেও ভালো হয়েছে। আর একটু টমেটো সস আর একটু মিয়োনিজ দিয়ে আর একটু পেঁয়াজ গোল গোল করে কেটে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। কেমন লাগলো বলুন? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্টটা করবেন তো, তাহলে তো ভালো ভালো ভিডিও দিতে ভালো লাগে, তাই না? ভালো থাকবেন, নমস্কার।